Hello everyone. Today I bring another video for you. সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যাত্রা। সকাল সকাল খাবার দাবার শেষ করে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছ তুমি? আজকে আমরা জার্মানি অসবার্গে যাইতেছি। I was so excited. -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যে বেরিয়েছি, সকালের আলোটা দেখে বোঝাই যাচ্ছে না। গাছের পাতাগুলো সব ঝরে গেছে, রয়ে গেছে শুধু সবুজ ঘাস। আমাদের ট্রেনটি নদী নালা খালবিল পেরিয়ে চলছে। ছোটবেলায় একটা পদ্ম পড়েছিলাম, হয়তো আপনারাও জানবেন। ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আসলে আমাদের অনেক মুগ্ধ করে। Excuse me, Dustbin. Can you see me? 3.5 ঘন্টার জার্নিতে আমাদের একটু ক্লান্ত বোধ হয়নি। কেমন লাগতেছে? Hello. তুমি কোথায় যাচ্ছ? I don't know. তো তোমার হলিডে ভালো যাচ্ছে? No, it's boring. পুপির বাসায় আসছো বোরিং? No. পুপি খাবার ইয়াম্মি রান্না করছে না? Yes. তো Maybe boring in the train. আমার ছেলেটা যদি না থাকতো, হয়তো আমার জীবনের অর্ধেক আনন্দ মরেই যেত। দেখুন ওদের ঘরবাড়িগুলো কেমন, প্রতিটা ধাপে ধাপে সাজানো। দূর থেকেও আপনি সবচেয়ে পিছনের বাড়িটা কি দেখতে পারবেন। বলতে গেলে এটা আমাদের জার্মানির সবচেয়ে শেষ জার্নি ছিল। তখনও জার্মানিতে স্নোফল হয়নি। ওলসবার্গের কাছাকাছি নাকি একটি জায়গা আছে, সারা বছরই নাকি ওখানে তুষারপাত হয়। মাঠ পেরিয়ে বন পেরিয়ে ট্রেনটি চলছে। আবারও মনে পড়ল ট্রেন কবিতাটার আরো দুটো লাইন। একটু চিরই ফের ছুটে যায় মাঠ পেরিয়ে বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। Every season has their own beauty. দেখো আছে কোনো ফাঁকটা নেই, তাই ওই সিনারিগুলো দেখে যাচ্ছে। Look, we arrived at the station. This is Augsburg station. Stationটা নো স্টেশন থেকে খুব সুন্দর ছিল। We arrived at 2 o'clock. Today we gonna stay here. আমার ফুফি গাইড করে যাইছিল হোটেলে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। আমাদের গাইড আমাদেরকে নিয়ে সামনে এগোচ্ছে। খালি পেটে তখন আর কাজ করছিল না মাথা। চারপাশে এত ঘরবাড়ি, ভাবছিলাম কোনো খাবারের দোকান হয়তো মিলে যাবে। আগেই বলে রাখি, এই জায়গাতে না আছে ট্যাক্সি, না আছে উবার। আমার সাথের লোকজন তখন খুঁজছিল একটি খাবারের দোকান, আর আমি দেখছি প্রকৃতি। দেখুন কি মারাত্মক সৌন্দর্য, এমন সৌন্দর্য তো আমি মরে যেতেও রাজি। প্রকৃতি এতটাই সুন্দর, আমার মনে হচ্ছে আমার শব্দ ভান্ডারে আমি অনেক গরিব। সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই। চলে এলাম আমরা হোটেলে। একটি 4 স্টার হোটেল ছিল। মানে একটি দিক আমার খুবই ভালো লেগেছে যে তারা তাদের নিজের ভাষাকে খুবই সম্মান করে। ওই সময় ক্রিসমাস ছিল, যার কারণে কোনো এয়ারবিএনবি আর কোনো হোটেলও পাওয়া যাচ্ছিল না। ভাগ্যক্রমে এই হোটেলটা আমাদের মিলে গেল। এখানে আসার উদ্দেশ্য তো প্রথমেই বলেছিলাম,
যে এমন একটি জায়গা আছে সেখানে সারা বছরই তুষারপাত হয়, আমরা ওই জায়গায় যাব। তো বাচ্চা নিয়ে এতখানি হ্যাসেল নিতে পারবো না বলেই এখানে আসা। এই রুমটার ভিউ এত সুন্দর ছিল না। এটা আমাদের রুম। এই রুমের বারান্দা থেকে অনেক সুন্দর ভিউ আসে, দেখুন। এই ফুটেজটা ছিল পরের দিনের সকালবেলায়। আমরা চলে যাওয়ার আগ মুহূর্তে ভালো করে আশেপাশটা দেখছিলাম কি আছে আর বাকি। এটা হলো একটি গির্জা, কি সুন্দর তাই না? সকালে খালি পেটে কি যাত্রা শুরু করা যায়? তাই চলে এলাম এই বেকারিতে। অনেক কিছু রয়েছে বেকারিটাতে। এবার বিদায় নেওয়ার পালা। দূর থেকে গ্রামটা কি সুন্দর লাগছে দেখুন। আপনারা যদি আমাদের সেই উইন্টারবার্গের ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন, পেজটি ফলো করে দিন। আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছিলাম ট্রেন স্টেশনে। সেখানেও কত সুন্দর করে লিখে রেখেছে ওলসবার্গ সিটির নাম। আমার খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে পয়সা উসুল হয়েছে। এত সুন্দর একটা জার্নি ছিল। আশা করি ভালো থাকবেন, আমাদেরকে দোয়া করবেন। দেখা হবে।